চরের বিস্তীর্ণ এলাকা জুড়ে কালো রঙের সৌর প্যানেল। তুলনামূলকভাবে কম ব্যয়ে ফেনীর সোনাগাজীতে সৌর বিদ্যুতের এই প্রকল্পটি দেশের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে অপার সম্ভাবনা সৃষ্টি করেছে। জ্বালানি পুড়িয়ে উৎপাদিত বিদ্যুতে বায়ুমণ্ডলে নির্গত গ্রিনহাউস গ্যাস তথা কার্বন ডাই অক্সাইড বর্তমানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। আর্থিক সাশ্রয় ও পরিবেশ বান্ধব হিসেবে সৌর বিদ্যুতের উৎপাদনের গুরুত্ব তুলনামূলকভাবে বেশি। সেই লক্ষ্যে ফেনীর সোনাগাজীর বিস্তীর্ণ চরে দেশের সবচেয়ে বড় সরকারি সৌর বিদ্যুতের প্রকল্প স্থাপনের কাজ শুরু হয়। ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ বর্তমানে উৎপাদিত হচ্ছে, আর ২০২৭ সালের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনাও রয়েছে। সেক্ষেত্রে কিছু প্রতিবদ্ধকতা রয়েছে বলে জানান প্রকল্প কর্মকর্তা। ১,০০০ একর জমি অধিগ্রহণ করেছিলাম। একটা পার্টে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। আরও ২টা বিদ্যুৎ কেন্দ্র ১০০ মেগাওয়াটের আর ২টা বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা সম্ভব হবে। প্রথম প্রকল্প থেকে চলতি বছরের এপ্রিল থেকে জাতীয় গ্রিডে প্রতি ঘন্টায় যুক্ত হচ্ছে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ। চালুর পর থেকে ৮ মাসে ৭২ কোটি টাকার বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা অন্য জ্বালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র থেকে সাশ্রয়ী। এখান থেকে সৌর বিদ্যুৎ যেটা তৈরি হচ্ছে এটার যে প্রাইস তুলনামূলকভাবে এটা কম। এখানে যেহেতু সোলার রেডিয়েশন ভালো, কাজেই আরও এখানে সৌর বিদ্যুৎ কেন্দ্র করা গেলে এলাকার উন্নয়ন সাধিত হবে। সোনাগাজীর সমুদ্র উপকূলে ২০২১ সালে শুরু হয় এ সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণ কাজ। প্রকল্প ব্যয় ধরা হয় ৮০০ কোটি টাকা। এতে অর্থায়ন করেছে বিশ্বব্যাংক, বাংলাদেশ সরকার ও ইলেকট্রিক জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ। ইজিসিবির সার্বিক তত্ত্বাবধানে প্রকল্প বাস্তবায়ন করেছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান ত্রিনা সোলার। এ প্রকল্প সূর্যের বিকিরণের উপর নির্ভর করে বিদ্যুৎ উৎপন্ন হয়। যদি আমাদের সর্বোচ্চ রেডিয়েশন ১,০০০ হয় তাহলে আমরা আমাদের যে ৭৫ মেগাওয়াট এটা আমরা পাই। যেহেতু এটা সৌর বিদ্যুৎ কেন্দ্র, এখানে প্রচুর পরিমাণে জমি ব্যবহার করা হয়েছে, তো জমিকে যেন প্রপার ইউটিলাইজ করা যায় এই কারণে এখানে সবজি চাষ করা হয়েছে। প্যানেলের নিচে প্রাথমিকভাবে ২০টা ভেড়া দিয়ে ভেড়া চাষ শুরু হয়েছে। ১০০ মেগাওয়াট করে আরও ৩টি প্রকল্পের ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রয়েছে প্রক্রিয়াধীন। এ বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের। ২৮৪ একর জমিতে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্ল্যান্ট প্রস্তুত করা হয়েছে, যা থেকে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু করার পাশাপাশি তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এর বাইরে ৩৮৬ একর জমি অধিগ্রহণের প্রক্রিয়াটি বর্তমানে অনুমোদন পর্যায়ে রয়েছে। ফেনীর সমুদ্র উপকূলের জলোচ্ছ্বাস ও বাতাসের গতিবেগের ১০০ বছরের সমীক্ষার বিবেচনায় প্রকল্প এলাকায় লবণাক্ত পানি রোধে ৫ মিটার উচ্চতার ৫ কিলোমিটার বাঁধ দেওয়া হয়েছে। দেশের সর্বনিম্ন বাজেটের ৭৫ মেগাওয়াটের এই সৌর বিদ্যুৎ প্ল্যান্টের সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সম্ভাবনাময় এই এলাকায় আরও দুটি ১০০ মেগাওয়াটের বিদ্যুৎ প্ল্যান্ট নির্মাণের জন্য তারা জমি অধিগ্রহণ করে রেখেছেন। এখন শুধুমাত্র বিনিয়োগকারী পেলেই তারা কাজ শুরু করবে। এতে করে জাতীয় বিদ্যুৎ সমস্যার আরও অনেকখানি অগ্রগতি হবে বলে মনে করছেন তারা। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।